ইংলিশ ওয়ার্ডস কখনোই মুখস্থ করবেন না, বরং ভাষা হিসেবে ব্যবহার করবেন। কিভাবে তা এই ভিডিওতে আমি দেখাচ্ছি। দেখুন যে শব্দগুলো এখানে দেওয়া আছে, যে ইট মানে হচ্ছে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন মানে শেখা। আমরা সাধারণত এইভাবে ইংলিশ ওয়ার্ডস মুখস্থ করে থাকি। তো এভাবে মুখস্থ না করে আমরা যদি একটু কৌশলে এই শব্দগুলোই সরাসরি ব্যবহার করা শুরু করি, তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি আমাদের মাথায় গেঁথে যাবে এবং আমরা এটা বাস্তব জীবনে ব্যবহার করতে পারবো। কিভাবে? যেমন ইট মানে খাওয়া, এভাবে না পড়ে এই ইট কথাটাকে আমি যদি একটু জোর দিয়ে বলি যে ইট, তার মানে হচ্ছে খাও, অর্থাৎ আমি কাউকে আদেশ করছি বা কাউকে কোনো কাজ করতে বলছি। যেমন ইট খাও, অনুরূপভাবে প্লে খেলো, রিড পড়ো, রাইট লেখো, লার্ন শিখো। ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু কি আপনি যত অ্যাকশন ভার্বস আপনি জানেন, এগুলো দিয়ে কিন্তু আপনি আদেশ করতে পারবেন। অর্থাৎ গো মানে যাওয়া, প্লে মানে খেলা, ইট মানে খাওয়া, এভাবে মুখস্থ না করে আপনি এখন থেকে আদেশ করতে পারবেন বা কাউকে কোনো কাজ করতে বলতে পারবেন যে ইট, প্লে। হ্যাঁ, আপনি চাইলে এর সাথে এক্সটেনশনাল জোড়া লাগাতে পারবেন যে লার্ন ইংলিশ, ইট রাইস, রাইট অ্যান অ্যাপ্লিকেশন, এভাবে কিন্তু জোড়া লাগানো যাবে। তো এইভাবে আপনি যেটা করবেন যে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এইভাবে নিজেই জোরে জোরে আদেশ করতে থাকবেন বা কাউকে কোনো কাজ করতে বলতে থাকবেন যে ইট, প্লে, হ্যাঁ, প্রয়োজনের সাথে এক্সটেনশন লাগিয়ে বলবেন যে ইট রাইস, ইট বানানা, হ্যাঁ, ইট অ্যান অ্যাপল, এভাবে বলতে থাকবেন। লার্ন ইংলিশ, লার্ন জার্মান, এভাবে বলতে থাকবেন। তার মানে এই ফর্মুলাটা প্রয়োগ করে কিন্তু আপনি বাস্তব জীবনে মানে কাউকে আদেশ বা কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে বলার জন্য এই ফর্মুলাটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। ফর্মুলাটা কিন্তু খুবই সিম্পল, অর্থাৎ যেই ভার্বটা আছে ওই ভার্বটাই একটু জাস্ট জোরে বলে দিবেন, তাহলে কি হবে, একটা কথায় পরিণত হয়ে যাবে। এবং এই ভার্বের পরে কিন্তু এক্সটেনশনও প্রয়োজন অনুযায়ী আপনি জোড়া লাগাতে পারবেন। যেও না, খেও না, পড়ো না, লিখো না, শিখো না, এসো না, এই জাতীয় কথা ইংলিশে কিভাবে বলতে হবে, অর্থাৎ ইংলিশের নিষেধ জাতীয় কথা আমরা কিভাবে বলবো সেটাই দেখাবো ছোট্ট এই ভিডিওতে। প্রথমে একটু খেয়াল করো যে অ্যাকশন ভার্বগুলো এখানে দেয়া আছে, যে ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা। বলছে এই অ্যাকশন ভার্বগুলোর আগে যদি তুমি শুধু একটি মাত্র শব্দ ডোন্ট অথবা ডু নট, ডু নটের শর্ট ফর্মটাই হচ্ছে ডোন্ট, অর্থাৎ যে কোনো অ্যাকশন ভার্বের মূল ফর্মটার আগে তুমি যদি ডোন্ট শব্দটি বসিয়ে দাও, তাহলেই কিন্তু নিষেধ জাতীয় কথা হয়ে যাবে। কিভাবে? আর কয়েকটি উদাহরণ দিয়ে একটু আমরা দেখি। যেমন হচ্ছে খেও না, ডোন্ট ইট। খেয়াল করেছো যে ডোন্ট শব্দটি পরে আমরা যে কোনো অ্যাকশন ভার্ব, যেমন এখানে ইট দেওয়া হয়েছে, যে ডোন্ট ইট মানে হচ্ছে খেও না। অনুরূপভাবে ডোন্ট প্লে, খেলো না, ডোন্ট রিড, পড়ো না, ডোন্ট রাইট, লিখো না, ডোন্ট লার্ন, শিখো না। এভাবে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে যদি আপনি 100টি নিষেধ জাতীয় বাক্য বা কথা আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ইংরেজি বলার জড়তা ধীরে ধীরে দূর হবে এবং ইংলিশ স্পিকিংয়ে ধীরে ধীরে ফ্লুয়েন্সি অর্জন করতে সহজ হবে। তো আমরা এই ফর্মুলাটা, যেমন নিষেধ, কাউকে কোনো কাজ করতে নিষেধ করা বা কাউকে কোনো কাজ না করতে বলার জন্য কিন্তু এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। ফর্মুলাটা কিন্তু খুবই সহজ, সেটা হচ্ছে ডোন্ট প্লাস ভার্ব, ডোন্ট প্লাস ভার্ব, অর্থাৎ ডোন্ট দিয়ে এরপরে যে কোনো অ্যাকশন ভার্ব দিলেই একটা নিষেধ জাতীয় কথা বা বাক্য তৈরি হয়ে যাবে। যেমন ডোন্ট গো, ডোন্ট প্লে, ডোন্ট কাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা এখন যেটা করবা, মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এটা প্রয়োগ করার চেষ্টা করবে। দয়া করে যাও, দয়া করে খাও, দয়া করে পড়ো, দয়া করে লিখো, দয়া করে শিখো, এই ধরনের অনুরোধ জাতীয় কথাবার্তা ইংলিশে কিভাবে বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমে একটু ভালো করে এই অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ইট মানে হচ্ছে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন মানে শেখা, কাম মানে আসা, গো মানে যাওয়া এবং স্লিপ মানে হচ্ছে ঘুমানো। এরকম কিন্তু অসংখ্য অ্যাকশন ভার্ব তুমি আগে থেকেই জানো। এখন তোমাকে যেটা করতে হবে, ইংলিশে অনুরোধ জাতীয় কথা বলতে হলে বা বিনয়ের সাথে কাউকে কোনো কাজ করতে বললে এই অ্যাকশন ভার্বগুলোর আগে শুধু প্লিজ অথবা কাইন্ডলি, এই দুটো শব্দের যে কোনো একটি তুমি শুধু বসিয়ে দাও, তাহলেই একটা অনুরোধ জাতীয় কথা বা বাক্য তৈরি হয়ে যাবে। যেমন ধরো প্লিজ ইট, অর্থাৎ দয়া করে খাও।
ঠিক আছে? প্লিজ ইট, ইট শব্দটির আগে প্লিজ দেওয়ার কারণে এটা একটি অনুরোধ হয়ে গেল যে প্লিজ ইট, দয়া করে খাও। অথবা বলা যায় কাইন্ডলি ইট, দয়া করে খাও। যদিও কাইন্ডলি শব্দটি খুবই একটা প্রচলিত না, তারপরেও তুমি কিন্তু কাইন্ডলি বলতে পারো। এভাবে করে আরও কি বলা যায় যে দয়া করে খেলো, তাহলে প্লিজ প্লে অথবা কাইন্ডলি প্লে। দয়া করে পড়ো, প্লিজ রিড অথবা কাইন্ডলি রিড। দয়া করে লিখো, প্লিজ রাইট অথবা কাইন্ডলি রাইট। দয়া করে শিখো, প্লিজ লার্ন অথবা কাইন্ডলি লার্ন। দয়া করে ঘুমাও, প্লিজ স্লিপ অথবা কাইন্ডলি স্লিপ। এভাবে করে মিনিমাম তোমাকে 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এরকম অনুরোধ জাতীয় বাক্য তৈরি করতে হবে। তাহলে এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু ধীরে ধীরে ইংরেজি বলতার জড়তা কমে তুমি ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু তুমি অনুরোধ বা বিনয়ের সাথে কাউকে কোনো কাজ করতে বলার জন্য যত কথা, এই ধরনের কথা কিন্তু তুমি এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে বলতে পারবে। ফর্মুলাটি কি আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, সেটা হলো প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি শব্দটি ব্যবহার করবে, তারপরে যে কোনো অ্যাকশন ভার্ব বসিয়ে দিলেই একটা অনুরোধ জাতীয় কথা হয়ে যাবে। এবং অ্যাকশন ভার্বটির পরেও কিন্তু প্রয়োজন অনুযায়ী এক্সটেনশন ব্যবহার করা যাবে। তাহলে ফর্মুলাটি দাঁড়ালো প্লিজ প্লাস প্লিজ অথবা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। দয়া করে যেও না, দয়া করে খেও না, দয়া করে পড়ো না, দয়া করে লিখো না, দয়া করে শিখো না, দয়া করে এসো না, দয়া করে ঘুমিও না। এই ধরনের অনুরোধ জাতীয় কথাবার্তা ইংলিশে কিভাবে বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমে একটু ভালো করে খেয়াল করো স্ক্রিনে দেওয়া অ্যাকশন ভার্বগুলো। ইট খাওয়া, প্লে খেলা, রিড পড়া, রাইট লেখা, লার্ন শেখা, কাম আসা, গো যাওয়া, স্লিপ ঘুমানো। এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্ব কিন্তু তুমি আগে থেকেই জানো। তো এখন অনুরোধ জাতীয় কথা বানাতে তোমাকে যেটা করতে হবে যে ইট বা এই অ্যাকশন ভার্বগুলোর আগে তুমি বসিয়ে দিবে প্লিজ ডোন্ট। আমি আবারও বলছি প্লিজ ডোন্ট, প্লিজ ডোন্ট বসিয়ে এরপরে যে কোনো অ্যাকশন ভার্ব বললেই এই জাতীয় অনুরোধ জাতীয় কথা তৈরি হয়ে যাবে। কিভাবে একটু উদাহরণ দিয়ে আমরা দেখে নেই। যেমন দয়া করে খেও না, প্লিজ ডোন্ট ইট। তার মানে হচ্ছে প্লিজ ডোন্টের পরে ইট অ্যাকশন ভার্বটি বসিয়ে দিলেই হয়ে গেল দয়া করে খেও না। অনুরূপভাবে দয়া করে খেলো না, প্লিজ ডোন্ট প্লে। দয়া করে পড়ো না, প্লিজ ডোন্ট রিড। দয়া করে লিখো না, প্লিজ ডোন্ট রাইট। দয়া করে শিখো না, প্লিজ ডোন্ট লার্ন। এভাবে করে যত অ্যাকশন ভার্ব আছে মিনিমাম তোমাকে 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই অনুরোধটা করতে হবে, ঠিক আছে? আর এই যে আমরা অনুরোধটা করলাম এটা কী ধরনের অনুরোধ? যে কাউকে কোনো কাজ না করার অনুরোধ। অর্থাৎ বিনয়ের সাথে আমি বলছি যে তুমি এটা দয়া করে করো না, দয়া করে খেও না, দয়া করে পড়ো না। তো এই জাতীয় কথা কিন্তু আমরা এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে বানাতে পারবো। অর্থাৎ এই যে প্রথমে হচ্ছে প্লিজ তারপরে ডোন্ট, তাহলে প্লিজ ডোন্ট প্লাস ভার্ব, যে কোনো অ্যাকশন ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী এক্সটেনশনও ব্যবহার করা যাবে। আর এই যে প্লিজ ডোন্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে তুমি কিন্তু যে কাউকে কোনো কিছু না করার জন্য অনুরোধ বা বিনয়ের সাথে তুমি কাউকে কোনো কাজ না করতে বলার জন্য এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো এবং এটা অনুসরণ করে তুমি কিন্তু ইংরেজি কথা বানাতে থাকবে এবং বাস্তব জীবনে ব্যবহার করবে। ধন্যবাদ। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ ফলো করে না থাকো এবং আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তুমি কিন্তু এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দাও এবং ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু ক্রমান্বয়ে ইংরেজি শেখার যত ধরনের লেসন প্রয়োজন বা রিসোর্স প্রয়োজন আমরা কিন্তু সেগুলো ক্রমান্বয়ে দিতে থাকি। সবসময় যেও, সবসময় খেও, সবসময় পড়ো, সবসময় লিখো, সবসময় শিখো। ইংলিশে কিভাবে এই ধরনের উপদেশ জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিওটি দেখে। প্রথমেই খেয়াল করো এখানে দেওয়া অ্যাকশন ভার্বগুলো। ইট খাওয়া, প্লে খেলা, রিড পড়া, রাইট লেখা, লার্ন শেখা, কাম আসা, গো যাওয়া, স্লিপ ঘুমানো। তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব আগে থেকেই অনেক জানো। তোমাকে এই ধরনের কথা ইংলিশে বানাতে যেটা করতে হবে সেটা হলো এই অ্যাকশন ভার্বগুলোর আগে একটি মাত্র শব্দ বসিয়ে দিতে হবে, সেটা হলো অলওয়েজ। অর্থাৎ তুমি যদি অলওয়েজ শব্দটা
বসিয়ে দাও অ্যাকশন ভার্বগুলোর আগে, তাহলেই কিন্তু সবসময় যেও, সবসময় খেও, সবসময় পড়ো এই জাতীয় কথাবার্তা ইংলিশে বানানো যাবে বা এই ধরনের কথাবার্তা হয়ে যাবে। চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরো সবসময় খেও, এটা হবে কি যে অলওয়েজ ইট। সবসময় খেও, অলওয়েজ ইট। অর্থাৎ আমি যেটা করেছি সেটা হলো যে ইট অ্যাকশন ভার্বটির আগে অলওয়েজ শব্দটি শুধু বসিয়ে দিয়েছি, এতেই কিন্তু আমার একটা বাক্য বা কথা তৈরি হয়ে গেছে। কেমন কথা? যে সবসময় খেও, উপদেশ জাতীয় একটি কথা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তুমি একটু খেয়াল করো তাহলে। সবসময় খেও, অলওয়েজ ইট। অনুরূপভাবে সবসময় খেলো, অলওয়েজ প্লে। সবসময় পড়ো, অলওয়েজ রিড। সবসময় লিখো, অলওয়েজ রাইট। সবসময় শিখো, অলওয়েজ লার্ন। এভাবে তুমি কিন্তু যত অ্যাকশন ভার্ব জানো প্রত্যেকটি অ্যাকশন ভার্বের আগে অলওয়েজ শব্দটি দিয়ে তুমি একজনকে উপদেশ দিতে পারবে। আর আমি বরাবরের মতো এবারও বলি, সেটা হলো এই কথাগুলো শিখে, অর্থাৎ এই যে অলওয়েজ দিয়ে উপদেশ জাতীয় কথা শিখে তোমাকে ন্যূনতম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে নিজে নিজে জোরে জোরে ইংলিশ বলতে হবে, এই ধরনের কথা বলতে হবে। তাহলেই ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হওয়া যাবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু তুমি উপদেশ, অর্থাৎ কাউকে কোনো কাজ উপদেশ হিসেবে করতে বলার জন্য তুমি বলতে পারবে। এবং ফর্মুলাটি কিন্তু খুবই সহজ, সেটা হচ্ছে অলওয়েজ প্লাস যে কোনো অ্যাকশন ভার্ব। অলওয়েজ প্লাস ভার্ব বসিয়ে দিলেই কিন্তু এ ধরনের কথা তৈরি হয়ে যাবে। তো এটা তো শিখেই ফেললে, এখন এটা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তো এখনই কিন্তু তুমি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দাও। কখনোই যেও না, কখনোই খেও না, কখনোই পড়ো না, কখনোই লেখো না, কখনোই শিখো না, কখনোই এসো না, কখনোই ঘুমিও না। ইংলিশে কিভাবে এই ধরনের উপদেশ জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই এই ছোট্ট ভিডিও দেখে। প্রথমেই বরাবরের মতোই অ্যাকশন ভার্বগুলো একটু খেয়াল করো। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ। তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব আগে থেকেই অনেক জানো। তো তোমাকে যেটা করতে হবে, এই অ্যাকশন ভার্বগুলোর আগে ছোট্ট একটি শব্দ, সেটা হচ্ছে নেভার। এই নেভার শব্দটি যদি তুমি যে কোনো অ্যাকশন ভার্বের আগে বসিয়ে দাও, তাহলেই কিন্তু এই ধরনের উপদেশ জাতীয় কথাবার্তা হয়ে যাবে। হ্যাঁ, যেমন কিভাবে? যে নেভার ইট, কখনোই। নেভার মানে হচ্ছে কখনোই না, তাহলে নেভার ইট, কখনোই খেও না। এভাবে কিন্তু তুমি যে কোনো অ্যাকশন ভার্বের আগে নেভার দিয়ে কখনোই খেও না, কখনোই পড়ো না, কখনোই যেও না এই ধরনের কথাবার্তা ইংলিশে বলতে পারবে। চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরো কখনোই খেও না, এটা কিভাবে বলতে হবে? কখনোই খেও না, নেভার ইট। অর্থাৎ ইট মানে হচ্ছে খাওয়া আর নেভার মানে কখনোই না। তো ইট অ্যাকশন ভার্বটির আগে নেভার বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথাবার্তা হয়ে যাচ্ছে। তাহলে কখনোই খেও না, নেভার ইট। অনুরূপভাবে কখনোই খেলো না, নেভার প্লে। কখনোই লিখো না, নেভার রাইট। কখনোই পড়ো না, নেভার রিড। কখনোই শিখো না, নেভার লার্ন। তোমাকে যেটা করতে হবে, এই কথাটি যেমন শিখে গেলে মিনিমাম তোমাকে 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই কথাগুলো জোরে জোরে বলতে হবে। অর্থাৎ এই ছোট্ট ফর্মুলাটি ব্যবহার করে এরকম 100টি কথা তোমাকে বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে। তাহলেই কিন্তু তোমার ইংলিশ বলার জড়তা ধীরে ধীরে কেটে ইংলিশ বলায় তুমি ফ্লুয়েন্ট হতে পারবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে তুমি কি ধরনের কথা বলতে পারবে? উপদেশ, অর্থাৎ কাউকে কোনো কাজ উপদেশ হিসেবে না করতে বলার জন্য, না করতে বলার জন্য। যেমন কখনোই যেও না, কখনোই খেও না, কখনোই পড়ো না, এই ধরনের কথা তুমি বলতে পারবে। আর ফর্মুলাটা কিন্তু খুবই সহজ, সেটা হচ্ছে নেভার প্লাস ভার্ব। অর্থাৎ তুমি নেভার প্লাস যে কোনো ভার্ব বসিয়ে দিবে এবং এরপরে প্রয়োজন অনুযায়ী এক্সটেনশনও বসানো যাবে। যেমন নেভার গো, নেভার প্লে, নেভার রাইট। তো এটা কিন্তু খুবই সহজ। তুমি এখন বাসায় এটা শিখে তুমি জোরে জোরে মুখে বলতে থাকো। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ ফলো করে না থাকো এবং আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তুমি কিন্তু এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দাও এবং ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু ক্রমান্বয়ে ইংরেজি শেখার যত ধরনের লেসন প্রয়োজন বা রিসোর্স প্রয়োজন, আমরা কিন্তু সেগুলো ক্রমান্বয়ে দিতে থাকবো। চলো যাই, চলো খাই, চলো পড়ি, চলো লিখি, চলো শিখি।
ইংলিশে কিভাবে এই ধরনের প্রস্তাব জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ। তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব, অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো। তো এই ধরনের কথা বানাতে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো অ্যাকশন ভার্বের আগে লেটস শব্দটি বসিয়ে দিতে হবে। যেমন লেটস প্লাস যে কোনো অ্যাকশন ভার্ব, যেমন লেটস ইট, লেটস প্লে, লেটস রিড, লেটস রাইট। তাহলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। আর লেটস শব্দটি কিন্তু লেট আস টু শব্দ দুটির শর্ট ফর্ম হচ্ছে লেটস। তো ইংলিশ বলার ক্ষেত্রে তোমরা লেটস শব্দটি ব্যবহার করবে। তো চলো দেখি এ ধরনের কথা কিভাবে আমরা বানাতে পারি সেটার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরো চলো খাই, লেটস ইট, অর্থাৎ আমি খাওয়ার প্রস্তাব দিচ্ছি এই জন্য চলো খাই, লেটস ইট। অনুরূপভাবে চলো খেলি, লেটস প্লে, চলো পড়ি, লেটস রিড, চলো লিখি, লেটস রাইট, চলো শিখি, লেটস লার্ন। তার মানে হচ্ছে লেটস প্লাস যে কোনো অ্যাকশন ভার্ব দিলেই সেই কাজটা করার প্রস্তাব আমরা দিতে পারছি। আর এভাবে করে কিন্তু তোমাকে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই কথাগুলো বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে। তাহলেই ইংলিশ বলার জড়তা ধীরে ধীরে কাটিয়ে ইংলিশ বলায় আমরা ফ্লুয়েন্ট হতে পারবো। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু আমরা যে কোনো প্রস্তাব জাতীয় কথা, অর্থাৎ কাউকে কোনো কাজ একসাথে করতে বলার জন্য বলতে পারবো। আর ফর্মুলাটি কিন্তু খুবই সহজ, সেটা হলো লেটস প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ তুমি হচ্ছে লেটস প্লাস প্রয়োজন অনুযায়ী যে কোনো অ্যাকশন ভার্ব বসিয়ে দিলেই এ ধরনের কথা তৈরি হয়ে যাবে। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে এখনই আমাদের পেজটি ফলো করে দাও এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইংরেজি শেখার সকল ভিডিও কিন্তু আমরা ধীরে ধীরে এখানে আপলোড করতে থাকবো। চলো না যাই, চলো না খাই, চলো না পড়ি, চলো না লিখি, চলো না শিখি, চলো না আসি, চলো না ঘুমাই। ইংলিশে কিভাবে এই ধরনের প্রস্তাব জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে বরাবরের মতো তুমি অ্যাকশন ভার্বগুলো একটু খেয়াল করো। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ। তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব আগে থেকেই শত শত অ্যাকশন ভার্ব কিন্তু তুমি জানো। তোমাকে এখন যেটা করতে হবে এই ধরনের কথা বানানোর জন্য, যেমন চলো না যাই, চলো না খাই, চলো না পড়ি, এই ধরনের কথা বানানোর জন্য তুমি যেটা করবা অ্যাকশন ভার্বের আগে তুমি শুধু বসিয়ে দিবে লেটস নট। লেটস নট অর্থাৎ লেটাস শব্দটির শর্ট ফর্ম হচ্ছে লেটস। তো লেটাস নট না বলে আমরা বলবো লেটস নট, সংক্ষিপ্তভাবে বলবো লেটস নট প্লাস যে কোনো অ্যাকশন ভার্ব, যেমন লেটস নট ইট, লেটস নট প্লে, লেটস নট রিড। হ্যাঁ, এভাবে কিন্তু বানাবে, অর্থাৎ এই ধরনের কথা বানাতে পারবে। চলো আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরো যে চলো না খাই, এটা কিভাবে বলতে হবে? চলো না খাই, লেটস নট ইট। অর্থাৎ চলো না, লেটস নট খাই, ইট, লেটস নট ইট, চলো না খাই। অনুরূপভাবে চলো না খেলি, তাহলে হবে লেটস নট প্লে। চলো না পড়ি, লেটস নট রিড। চলো না লিখি, লেটস নট রাইট। চলো না শিখি, লেটস নট লার্ন। তো এভাবে তোমাকে যেটা করতে হবে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই ধরনের কথা, অর্থাৎ চলো না যাই, চলো না খাই, চলো না পড়ি, 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই ধরনের কথা তোমাকে বানানো শিখতে হবে এবং মুখে জোরে জোরে বলতে হবে। তাহলে ইংলিশ বলার জড়তা কেটে ধীরে ধীরে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবে। আর এই ফর্মুলাটি কিন্তু তুমি প্রস্তাব, অর্থাৎ কাউকে কোনো কাজ একসাথে না করতে বলার জন্য, হ্যাঁ, যেমন চলো না যাই, চলো না খাই, চলো চা না খাই, চলো চা পান না করি, হ্যাঁ, এই ধরনের কথা কিন্তু তুমি বলতে পারবে ছোট্ট এই ফর্মুলাটি দেখে। আর ফর্মুলাটি কিন্তু খুবই সহজ, সেটা হলো লেটস নট প্লাস ভার্ব, অর্থাৎ লেটস নট প্লাস ভার্ব। এই ফর্মুলাটি ব্যবহার করে এই ধরনের যাবতীয় কথাবার্তা কিন্তু তুমি বলতে পারবে। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ ফলো না করে থাকো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তুমি এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও। কেননা আমরা কিন্তু ক্রমান্বয়ে ইংরেজি শেখার যত লেসন এবং রিসোর্স প্রয়োজন, লেকচার শিট সহ এই সব কিছু কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিতে থাকবো। তাই তুমি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দাও। আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে লিখতে দাও, আমাকে শিখতে দাও, আমাকে আসতে দাও, আমাকে ঘুমাতে দাও। ইংলিশে কিভাবে এই ধরনের অনুমতি জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে।
প্রথমেই বরাবরের মতো অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ। এবং এই ধরনের অ্যাকশন ভার্ব কিন্তু তুমি অসংখ্য আগে থেকেই জানো। তো এখন তোমাকে যেটা করতে হবে, যে কোনো অ্যাকশন ভার্বের আগে তোমাকে বসিয়ে দিতে হবে লেট মি এই শব্দ দুটি। অর্থাৎ লেট মি মানে হচ্ছে আমাকে দাও, আমাকে কি করতে দাও, সেটা তুমি যেই কাজটা করতে দিতে অনুমতি চাইবে সেই শব্দটা, সেই অ্যাকশন ভার্বটা বসিয়ে দিলেই এই ধরনের কথাবার্তা কিন্তু হয়ে যাবে। যেমন লেট মি ইট, লেট মি প্লে, লেট মি রিড, লেট মি রাইট, লেট মি লার্ন। এভাবে কিন্তু তুমি এই ধরনের কথা তৈরি করতে পারবে। চলো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নেওয়া যাক। যেমন ধরো আমাকে খেতে দাও, অর্থাৎ আমাকে দাও খেতে, হ্যাঁ, অথবা সাবলীল বাংলায় আমাকে খেতে দাও, তাহলে এটা হবে লেট মি ইট। আমাকে খেতে দাও, লেট মি ইট। অনুরূপভাবে আমাকে খেলতে দাও, লেট মি প্লে। আমাকে পড়তে দাও, লেট মি রিড। আমাকে লিখতে দাও, লেট মি রাইট। আমাকে শিখতে দাও, লেট মি লার্ন। অর্থাৎ যেই কাজটি করার অনুমতি চাইবে লেট মি শব্দ দুটির পরে তুমি সেই অ্যাকশন ভার্বটি বসিয়ে দিলেই এই ধরনের অনুমতি জাতীয় কথাবার্তা বলতে পারবে। আর তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই ধরনের কথা মিনিমাম তোমাকে 100টি মুখে জোরে বলতে হবে, তাহলেই ইংলিশ বলার জড়তা কাটিয়ে ধীরে ধীরে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবে। আর এই ধরনের এই ফর্মুলাটি কিন্তু আমরা অনুমতি, অর্থাৎ কারো কাছ থেকে কোনো কাজ করার অনুমতি নেওয়ার জন্য ব্যবহার করতে পারবো। আর ফর্মুলাটি কিন্তু খুবই সহজ, একবার দেখে নাও যে লেট প্লাস মি প্লাস ভার্ব, অর্থাৎ লেট মি তারপর হচ্ছে যে কোনো প্রয়োজন অনুযায়ী অ্যাকশন ভার্ব বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে এখনই আমাদের পেজটি ফলো করে দাও এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দাও। যেহেতু এটা নতুন চ্যানেল, তাই আমরা কিন্তু একদম শুরু থেকে ইংলিশ শেখার জন্য প্রয়োজনীয় সকল ভিডিও এখানে আমরা ধীরে ধীরে আপলোড করতে থাকবো। যেতে থাকো, খেতে থাকো, পড়তে থাকো, লিখতে থাকো, শিখতে থাকো, আসতে থাকো, ঘুমাতে থাকো। ইংলিশে কিভাবে এই ধরনের আদেশ বা নির্দেশনা জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমে যেটা করবে সেটা হলো অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ। তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো। তোমাকে যেটা করতে হবে এই অ্যাকশন ভার্বগুলোর আগে ছোট্ট একটি শব্দ, সেটা হচ্ছে কিপ, অর্থাৎ এই কিপ শব্দটি বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথাবার্তা হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু তোমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন কিপ প্লাস ইট, এরপর আবার আইএনজি, অর্থাৎ কিপ ইটিং, কিপ প্লেয়িং, কিপ রিডিং, কিপ রাইটিং, কিপ লার্নিং, কিপ কামিং, কিপ গোয়িং, কিপ স্লিপিং। এভাবে কিন্তু তুমি এই ধরনের কথা বানাতে পারবে। চলো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নেওয়া যাক। যেমন আমি যদি কাউকে বলতে চাই যে খেতে থাকো, তাহলে আমি বলবো কিপ ইটিং, অর্থাৎ কিপ প্লাস ইট ভার্বটির সাথে আইএনজি, যে খেতে থাকো কিপ ইটিং। অনুরূপভাবে খেলতে থাকো কিপ প্লেয়িং, পড়তে থাকো কিপ রিডিং, লিখতে থাকো কিপ রাইটিং, শিখতে থাকো কিপ লার্নিং। অর্থাৎ কিপ প্লাস যে কোনো ভার্বের সাথে তুমি আইএনজি বসিয়ে এই ধরনের যেতে থাকো, খেতে থাকো, পড়তে থাকো, লিখতে থাকো, এই ধরনের কথা তুমি বানাতে পারবে। আর এই কথাগুলো কিন্তু তোমাকে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে, তাহলে ইংলিশে বলার জড়তা কাটিয়ে ধীরে ধীরে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবো। আর ছোট্ট এই ফর্মুলাটি কিন্তু আমরা যে কোনো এই ধরনের আদেশ বা নির্দেশনা, অর্থাৎ কাউকে কোনো কাজ করা চলমান রাখতে, হ্যাঁ, যেমন যেতে থাকো, যাওয়া চলমান রাখতে, খেতে থাকো মানে খাওয়া কন্টিনিউয়াস চলমান রাখতে বলার জন্য আমরা বলতে পারবো। আর ফর্মুলাটি আরও একবার দেখে নাও, সেটা হচ্ছে কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ কিপ প্লাস যে কোনো অ্যাকশন ভার্ব এবং তার সাথে আইএনজি বসিয়ে দিলেই এই ধরনের কথা কিন্তু হয়ে যাবে। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ ফলো না করে থাকো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তুমি কিন্তু এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও, কেননা নতুন এই পেজ এবং চ্যানেলটিতে কিন্তু আমরা ইংরেজি শেখার সকল ভিডিও একদম শূন্য থেকে ক্রমান্বয়ে আমরা আপলোড করতে থাকবো। ধন্যবাদ। যাওয়া শুরু করো, খাওয়া শুরু করো, পড়া শুরু করো, লেখা শুরু করো, শেখা শুরু করো, আসা শুরু করো, ঘুমানো শুরু করো। ইংলিশে কিভাবে এই ধরনের আদেশ বা নির্দেশনা জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তোমাকে বরাবরের মতোই অ্যাকশন ভার্বগুলো একটু খেয়াল করতে হবে। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ। তুমি কিন্তু এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো। তো এই অ্যাকশন ভার্বগুলোর আগে তুমি যদি স্টার্ট শব্দটি বসিয়ে দাও আর ভার্বগুলোর সাথে আইএনজি বসিয়ে দাও, তাহলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। যেমন স্টার্ট,
হ্যাঁ, স্টার্ট মানে হচ্ছে শুরু করো, তাহলে স্টার্ট ইটিং অর্থাৎ ইটের সাথে আইএনজি দিতে হবে। স্টার্ট ইটিং, স্টার্ট প্লেয়িং, স্টার্ট রিডিং, স্টার্ট রাইটিং, স্টার্ট লার্নিং, তাহলে কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, স্টার্ট ইটিং হচ্ছে খাওয়া শুরু করো, স্টার্ট প্লেয়িং খেলা শুরু করো। চলো এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা ভালো করে দেখে নেই। যেমন স্টার্ট খাওয়া শুরু করো, অর্থাৎ শুরু করোর ইংলিশ হচ্ছে স্টার্ট, আর খাওয়া তাহলে স্টার্ট ইটিং, অর্থাৎ স্টার্ট শব্দটি ব্যবহার করে এরপরে মেইন অ্যাকশন ভার্বের সাথে আমরা আইএনজি বসিয়ে দিব, অর্থাৎ স্টার্ট ইটিং। তো খাওয়া শুরু করো যদি স্টার্ট ইটিং হয়, তাহলে খেলা শুরু করো স্টার্ট প্লেয়িং, অনুরূপভাবে পড়া শুরু করো স্টার্ট রিডিং, লেখা শুরু করো স্টার্ট রাইটিং, শেখা শুরু করো স্টার্ট লার্নিং। অর্থাৎ এভাবে কিন্তু তুমি যে কোনো অ্যাকশন ভার্বের সাথে আইএনজি বসিয়ে এবং ওই আইএনজি যুক্ত অ্যাকশন ভার্বের আগে স্টার্ট শব্দটি বসিয়ে কিন্তু তুমি কি করতে পারবে, এই ধরনের কথা বলতে পারবে। অর্থাৎ ফর্মুলাটি হচ্ছে স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এই কথাটি যেমন তুমি শিখলে, তোমাকে কিন্তু মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই কথাগুলো বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে, তাহলেই কিন্তু ইংলিশ বলার জড়তা কাটিয়ে তুমি ধীরে ধীরে ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে পারবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু তুমি আদেশ বা নির্দেশনা, অর্থাৎ কাউকে কোনো কাজ করা শুরু করতে বলার জন্য তুমি কিন্তু এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবে। আর ফর্মুলাটি হচ্ছে স্টার্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ ফলো না করে থাকো এবং আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তুমি এখনই আমাদের পেজ ফলো করে দাও এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দাও, কেননা আমাদের পেজ এবং চ্যানেলে কিন্তু ইংরেজি শেখার জন্য প্রয়োজনীয় সকল ভিডিও আমরা ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো। যাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করো, পড়া বন্ধ করো, লেখা বন্ধ করো, শেখা বন্ধ করো, আসা বন্ধ করো, ঘুমানো বন্ধ করো। ইংলিশে কিভাবে এই ধরনের আদেশ বা নির্দেশনা জাতীয় কথাবার্তা বলতে হবে, চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তুমি বরাবরের মতো অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ। তুমি কিন্তু এই ধরনের অ্যাকশন ভার্ব, অসংখ্য অ্যাকশন ভার্ব তুমি কিন্তু আগে থেকেই জানো। তোমাকে এই ধরনের কথা বলতে যেটা করতে হবে যে এই অ্যাকশন ভার্বগুলোর সাথে আইএনজি বসিয়ে এর আগে শুধু স্টপ শব্দটি বসিয়ে দিতে হবে। যেমন স্টপ প্লাস ইটের সাথে তোমাকে আইএনজি বসিয়ে দিতে হবে, যে স্টপ ইটিং, স্টপ প্লেয়িং, স্টপ রিডিং, স্টপ রাইটিং, স্টপ লার্নিং, স্টপ কামিং, স্টপ গোয়িং, স্টপ স্লিপিং। অর্থাৎ স্টপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। স্টপ ইটিং মানে হচ্ছে খাওয়া বন্ধ করো, স্টপ প্লেয়িং খেলা বন্ধ করো। তো চলো অ্যাকশন ভার্বগুলো আরও একটু ভালোভাবে দেখে নেই এই উদাহরণগুলো। যেমন হচ্ছে খাওয়া বন্ধ করো, তাহলে আমরা এটা কীভাবে বলবো, যে বন্ধ করা হচ্ছে স্টপ, বন্ধ করো, খাওয়া ইটিং, খাওয়া বন্ধ করো স্টপ ইটিং, অর্থাৎ স্টপ প্লাস ইট ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা ইটিং বসিয়ে দিলাম, যে স্টপ ইটিং খাওয়া বন্ধ করো। অনুরূপভাবে খেলা বন্ধ করো স্টপ প্লেয়িং, পড়া বন্ধ করো স্টপ রিডিং, লেখা বন্ধ করো স্টপ রাইটিং, শেখা বন্ধ করো স্টপ লার্নিং। অর্থাৎ যে কোনো কাজ করা বন্ধ করতে বলার জন্য তুমি এভাবে বলতে পারবে, যে স্টপ রিডিং, স্টপ লার্নিং, স্টপ স্লিপিং, স্টপ কামিং, হ্যাঁ, স্টপ লার্নিং ইংলিশ, স্টপ প্র্যাকটিসিং ইংলিশ। এভাবে কিন্তু তুমি বলতে পারবে। আর বরাবরের মতো আবারও বলি যে এটা কিন্তু শুধু এই 5টি বাক্য বললেই কিন্তু হবে না, 5টি কথা বললেই হবে না, এই ধরনের মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই ধরনের কথা তোমাকে বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে, তাহলে ইংলিশ বলার জড়তা কাটিয়ে ধীরে ধীরে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে আমরা কি ধরনের কথা বলতে পারবো, যে আদেশ বা নির্দেশনা, অর্থাৎ কাউকে কোনো কাজ করা বন্ধ করতে বলার জন্য, যে খাওয়া বন্ধ করো, আসা বন্ধ করো, এই ধরনের কথা বলার জন্য আমরা এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবো। আর ফর্মুলাটি হচ্ছে স্টপ প্লাস ভার্ব প্লাস আইএনজি, স্টপ প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেমন স্টপ ডুইং, স্টপ ইটিং, স্টপ কামিং, এভাবে। এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু এক্সটেনশনে ব্যবহার করা যাবে, যেমন স্টপ ইটিং রাইস, স্টপ লার্নিং ইংলিশ, স্টপ কামিং হিয়ার, এরকম কিন্তু ব্যবহার করা যাবে। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই ফলো করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে করে ইংরেজি শেখার যত ভিডিও আমরা আপলোড করব তুমি যেন কোনো ভিডিও মিস না করো। চেষ্টা করো, খাওয়ার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো, লেখার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, আসার চেষ্টা করো, ঘুমানোর চেষ্টা করো। ইংলিশে কিভাবে এই ধরনের কথাবার্তা, অর্থাৎ আদেশ বা নির্দেশনা জাতীয় কথাবার্তা বলতে হবে, চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই বরাবরের মতো অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ।
অর্থাৎ এই অ্যাকশন ভার্বগুলোর আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে ট্রাই টু, এই দুটি শব্দ বসিয়ে দিলেই এই ধরনের কথাবার্তা কিন্তু তৈরি হয়ে যাবে। যেমন ট্রাই টু ইট, ট্রাই টু প্লে, ট্রাই টু রিড, ট্রাই টু রাইট, ট্রাই টু লার্ন। চলো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নেওয়া যাক। যেমন খাওয়ার চেষ্টা করো, এই কথাটা কিভাবে বলবে? ট্রাই টু ইট, অর্থাৎ ট্রাই টু এর পরে ইট শব্দটা বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা হয়ে যাচ্ছে। তাহলে খাওয়ার চেষ্টা করো যদি ট্রাই টু ইট হয়, অনুরূপভাবে খেলার চেষ্টা করো ট্রাই টু প্লে, পড়ার চেষ্টা করো ট্রাই টু রিড, লেখার চেষ্টা করো ট্রাই টু রাইট, শেখার চেষ্টা করো ট্রাই টু লার্ন। এভাবে কিন্তু তুমি মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই ধরনের কথাগুলো বানাবে এবং মুখে জোরে বলবে। তাহলেই কিন্তু ইংলিশ বলার জড়তা কাটিয়ে ধীরে ধীরে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে পারবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে কিন্তু আমরা আদেশ বা নির্দেশনা, অর্থাৎ কাউকে কোনো কাজ করার চেষ্টা করতে বলার জন্য আমরা বলতে পারবো বা ব্যবহার করতে পারবো। যেমন যে যাওয়ার চেষ্টা করো, আসার চেষ্টা করো, খাওয়ার চেষ্টা করো, খেলার চেষ্টা করো, এই ধরনের কথা কিন্তু আমরা এটা দিয়ে বলতে পারবো। আর ফর্মুলাটি হচ্ছে ট্রাই টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ ট্রাই টুর পরে যে কোনো অ্যাকশন ভার্ব বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকো তাহলে ফলো করে দাও, এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও। কেননা ইংলিশ শেখার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত ভিডিও লেসন্সের প্রয়োজন আছে আমরা সকল ভিডিও ধীরে ধীরে আপলোড করতে থাকবো। এবং তুমি আমাদের পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কোনো ভিডিওই তুমি মিস করবে না। না যাওয়ার চেষ্টা করো, না খাওয়ার চেষ্টা করো, না পড়ার চেষ্টা করো, না লেখার চেষ্টা করো, না শেখার চেষ্টা করো, না আসার চেষ্টা করো, না ঘুমানোর চেষ্টা করো। ইংলিশে কিভাবে এই ধরনের আদেশ বা নির্দেশনা জাতীয় কথাবার্তা বলতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তুমি বরাবরের মতো অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ইট, প্লে, রিড, রাইট, লার্ন, কাম, গো, স্লিপ। তোমাকে যেটা করতে হবে যে এই অ্যাকশন ভার্বগুলো হুবহু এরকমই রাখতে হবে, কোনো আইএনজি বসানোর প্রয়োজন নাই এখানে, যে ইটিং, প্লেইং এরকম আইএনজি বসানোর প্রয়োজন নেই। তুমি যেটা করবা যে এই অ্যাকশন ভার্বগুলোর আগে শুধু ট্রাই নট টু, অর্থাৎ ট্রাই নট টু, এই তিনটি শব্দ বসিয়ে দিবে। যে ট্রাই নট টু ইট, ট্রাই নট টু প্লে, ট্রাই নট টু রিড, তাহলে কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। চলো একটু প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পলস একটু ভালো করে দেখে নেওয়া যাক। যেমন আমরা যদি বলি যে না খাওয়ার চেষ্টা করো, তাহলে যেটা বললাম একটু আগে যে ট্রাই নট টু ইট, অর্থাৎ খাওয়ার ইংরেজি ইট, তো না খাওয়ার চেষ্টা করো তাহলে হবে ট্রাই নট টু ইট। অনুরূপভাবে না খেলার চেষ্টা করো তাহলে ট্রাই নট টু প্লে। অনুরূপভাবে না পড়ার চেষ্টা করো ট্রাই নট টু রিড, না লেখার চেষ্টা করো ট্রাই নট টু রাইট, না শেখার চেষ্টা করো ট্রাই নট টু লার্ন। অর্থাৎ ট্রাই নট টু প্লাস অ্যাকশন ভার্ব বসিয়ে দিলেই এই ধরনের কথা কিন্তু তৈরি হয়ে যাবে। যে না শেখার চেষ্টা করো, না যাওয়ার চেষ্টা করো, না ঘুমানোর চেষ্টা করো, এই ধরনের কথা কিন্তু তৈরি হয়ে যাবে। আর বরাবরের মতোই তোমাকে কিন্তু এই কথাটিও শিখে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই কথাগুলো বানাতে হবে এবং মুখে জোরে বলতে হবে। আর এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে আমরা কিন্তু আদেশ বা নির্দেশনা, অর্থাৎ কাউকে কোনো কাজ না করার চেষ্টা করতে বলার জন্য ব্যবহার করতে পারবো। অর্থাৎ কোনো কাজ না করার চেষ্টা করার জন্য, যেমন এখানে না আসার চেষ্টা করো, সময় নষ্ট না করার চেষ্টা করো, এই ধরনের কথা। না যাওয়ার চেষ্টা করো, না ঘুমানোর চেষ্টা করো, না খেলার চেষ্টা করো, এই ধরনের কথা কিন্তু আমরা এই ফর্মুলাটি দিয়ে বলতে পারবো। ফর্মুলাটি হলো ট্রাই নট প্লাস টু প্লাস ভার্ব, সরাসরি অ্যাকশন ভার্ব। ট্রাই নট প্লাস টু প্লাস ভার্ব। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই আমাদের পেজটি ফলো করে দাও এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দাও। নতুন এই পেজ এবং চ্যানেলটিতে আমরা কিন্তু ক্রমান্বয়ে ইংরেজি শেখার সকল ভিডিও আপলোড করতে থাকবো, এবং তুমি কিন্তু শুধু এই ভিডিওগুলো দেখেই তোমার ইংলিশ শেখার জার্নি শুরু থেকে একদম শেষ পর্যন্ত তুমি শিখে ফেলতে পারবে।